বিরাট লম্বা সফর যখন হয় 400-500 কিলোমিটারের, তখন আমরা নামাজ পড়ার উসিলায় এখানে এরকম নামাজের আগে অথবা নামাজের পরে এইভাবে নিজেদেরকে শায়িত করে ফেলি। তুমি একদম ডাইরেক্ট সত্য কথা বলো। সত্য কথা হচ্ছে আমরা সত্য কথা বলা যাবে না, তাই তো? রাস্তার মাঝখানে আমরা হচ্ছে একটু নামাজের বিরতি দিচ্ছি। নামাজের বিরতির মাঝখানে হচ্ছে একজনের পুরো দমে হাগা লাগছে, সে হাঁকতে গেছে। ও তুইন ভাইয়ের চাপ অনেক বেশি দেয়, খুব ঘন ঘন দেয়। যাই হোক, তো একজন হাঁকতে গেছে, তো ওনার যে হাগার যে সময়টা, তো আমরা উজু টুজু করে এতটুকু সময় একটু রিল্যাক্স করতেছি, ঘুমায় নিচ্ছি আর কি। চাইলে একটা ন্যাপ নেওয়া যেতে পারে ভাই, বড় লোকরা তো ন্যাপ নেয়। কারণ আমরা একটা লং ড্রাইভ করতে হবে, তো এই জন্য আমরা একটু রেস্ট করতেছি। ওকে, ওকে। ন্যাপ নিতেছি। আচ্ছা, আমাদের রেস্ট নেওয়া শেষ, আশা করি রেস্ট নেওয়া শেষ। এই তানভীর ভাই উড়েন 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 উড়েন। হুজুর, হুজুর আসসালামু আলাইকুম। মানে আপনার এত দেরি কেন? আপনাদের জন্য অপেক্ষা করতে করতে আসলে আমি পারফেক্ট সময় লাগবে উজু করতে গেছিলাম, কিন্তু মাঝখানে জরুরত চাপ আমি এসে তো, গেছে। হ্যাঁ, আমিও তো দেখলাম যে আপনি এখানে গেলাম, স্ট্যান্ডার্ড চাপ দিয়ে দিচ্ছে। আপনি অজু অর্ধেক রেখে আবার তো এখানে সিস্টেমটা খুবই ইন্টারেস্টিং সিস্টেম। পুরাটা পুকুরের মধ্যে উজু করা, পুকুরের মধ্যে বাথরুমের হাত মলত্যাগ। ধোয়া, সব কিছু এখানে। মানে পুকুরের সাথে আবার লাইন করা নাকি? টিউবওয়েল আছে, অটোমেটিক পানি সবসময় পড়তে আছে। ও। আর বাথরুমটা এমন জায়গায় তুমি ওই দিক দিয়ে বাথরুমের ঘাট, পুকুরের ঘাট থেকে নেমে পানি নিয়ে তোমাকে হাঁটতে যেতে পারে, এর মাঝখানে তোমার হয়েও যেতে পারে কাজ। কন্ট্রোল করে তাহলে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, ক্রিটিক্যাল আর কি। ঝামেলা ছিল, তাও যে হয়ে গেছে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা নামাজ শুরু করি। আল্লাহর রহমতে আমরা নামাজ শুরু করি। তানভীর ভাই, আপনার তো কিছু বলার নাই নিশ্চয়ই? না, আমার এখন নামাজ পড়তে হবে, আর যত দ্রুত সম্ভব ঢাকায় ব্যাক করতে হবে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। এখন অলরেডি 7টার উপরে বাজে, 7:30 বাজে। আমরা নামাজটা একটু দেরিতে শুরু করছি অ্যাটলিস্ট। দেখা যাক কখন পৌঁছাই।